তো রেসিপিটা তো দেখেই আগে সবাই প্রশংসা করবে, তারপরে খাবে, এতটা সুন্দর দেখতে হয়। আর বন্ধুরা, গোবিন্দভোগ চালের মধ্যে অল্প একটু দই দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, তো আপনারা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আর আজকে আমি গোবিন্দভোগ চালের মধ্যে তো অল্প একটু দই দিয়ে তো বন্ধুরা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানাবো। আর চালের মধ্যে দই দিয়ে যে এত সুন্দর একটা মজাদার রেসিপি বানানো যায়, তো বন্ধুরা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর এই রেসিপিটা তো খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে, আর স্বাদের তো বন্ধুরা দুর্দান্ত হয়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আজকে রেসিপির জন্য এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, তবে চালটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে আর ভালো করে শুকিয়ে নিয়েছি। তো এতটা চাল আমার লাগবে না, তো আমি একটা বাটি মেপে নেব। তো দেখুন এখানে আমি একটা কিন্তু মিক্সি জার নিয়ে নিয়েছি, আর এই বাটি মেপে আমি সমস্ত উপকরণ নেবো। তো এই বাটি মেপে প্রথমে আমি নিয়ে নেব চাল। আর দেখেছেন তো বন্ধুরা, এটা কিন্তু আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। তো আপনারা শুধু আতপ চাল কিংবা ভাতের চাল সেটা দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। তো আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে এই রেসিপিটা বানাবো। তো দেখুন এই এক বাটি দিয়ে দিলাম, আর দেবো হাফ বাটি। তো মোটামুটি আমি এখানে 1.5 বাটি চাল নিয়ে নিচ্ছি। আর এই চালটা তো এখন আমি কিন্তু মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন চালটা তো মিক্সিতে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি। আর দেখুন বন্ধুরা, এরকম কিন্তু একটু মিহি করে পেস্ট করতে হবে। দেখেছেন তো কতটা মিহি করে পেস্ট করে নিয়েছি। তো এরকম কিন্তু মিহি করে পেস্ট করে নিতে হবে। তো চালের গুঁড়োটা আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর দেখুন ওই বাটির মাপ করে কিন্তু এখানে নিয়েছি আমি 1 বাটি টক দই। তো এখন আমি টক দইটা একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। আর এখন আমি একটা ব্লেন্ডার দিয়ে তো টক দইটা কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে নেব, মানে ফেটিয়ে নেব। তো 10 মিনিট ধরে তো টক দইটা কিন্তু খুব ভালো করে আমি এইভাবে ফেটিয়ে নিয়েছি। আর টক দইটা যত ভালো ফেটানো হবে তো আজকের রেসিপিটা কিন্তু বন্ধুরা ততটাই সুন্দর হবে। তো একটু সময় ধরে কিন্তু টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন টক দইটা কিন্তু এইভাবে ফেটিয়ে নিতে হবে। আর কতটা ফেনা ফেনা হয়েছে। আর এবার আমি যে চালের গুঁড়িটা করে এনেছিলাম, তো সেই চালের গুঁড়িটা আমি একটা জায়গাতে করে ঢেলে নেব। আর এবারে আমি এই চালের গুঁড়ির মধ্যে ফেটানো টক দইটা দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব চিনি গুঁড়ো। তো এখানে কিন্তু আমি হাফ বাটি চিনি গুঁড়ো করে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। তো আপনি এখানে চিনি গুঁড়োটাই ব্যবহার করবেন, এতে করে এই রেসিপিটা বানাতে কিন্তু খুবই সুবিধা হবে। আর দিয়ে দেব গুঁড়ো দুধ। তো দেখুন এখানে ছোট 1 বাটি গুঁড়ো দুধ নিয়েছি। তো মোটামুটি 4 চামচের মতো গুঁড়ো দুধ এখানে আছে, তো দিয়ে দিচ্ছে। আর দিয়ে দেব এই ছোট 1 বাটি সাদা তেল। তো মোটামুটি 4 চামচের মতো সাদা তেল আমি দিয়ে দিলাম। আর এখন আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সমস্ত উপকরণগুলো কিন্তু আমি একটু মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এখানে নিয়েছি ওই বাটির মাপ করে 1 বাটি দুধ। তো দুধটা কিন্তু একেবারে দেবো না, অল্প অল্প করে দেবো আর মিশিয়ে নেব। আর এটা কিন্তু গরুর দুধ, তো আগে থেকে ফুটিয়ে আমি ঠান্ডা করে নিয়েছিলাম, তো সেই দুধ দিয়ে দিলাম। তো আপনাদের কাছে যদি এরকম লিকুইড দুধ না থাকে, তো আপনারা গুঁড়ো দুধ জলে গুলে ব্যবহার করতে পারেন। তো সম্পূর্ণ দুধটা আমি দিয়ে দিলাম। এবার আমি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা সমস্ত উপকরণ দিয়ে তো ব্যাটারটা কিন্তু খুব ভালো করে আমি গুলে নিয়েছি। তবে 1 বাটি দুধ হয়নি, আরো আমার হাফ বাটি দুধ কিন্তু এখানে দিতে হয়েছে। তো মোট এখানে 1.5 বাটি দুধ লেগেছে। আর দেখুন এত সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব, একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ঘনত্বটা দেখুন বন্ধুরা, আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিই।
তো দেখুন ঠিক এইরকম ঘনত্ব করে নিতে হবে, যে পরে কিন্তু সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে না, একটু পরে দেখুন মিশে যাচ্ছে। ঠিক এইরকম ব্যাটারটা গুলে নিতে হবে। আর ব্যাটারটা কতটা সুন্দর সাদা হয়েছে দেখুন বন্ধুরা। তো এই রেসিপিটা বানাতে আপনারা গোবিন্দভোগ চাল কিংবা আতপ চাল নেবেন, এতে করে তো রেসিপিটা কিন্তু খুব সুন্দর হবে। আর এবার আমি দিয়ে দেবো ভ্যানিলা। তো এখানে আমি এই ঢাকার 1 ঢাকার মতো ভ্যানিলা দিয়ে দিচ্ছি। তো খুব বেশি দেওয়ার দরকার নেই, এরকম 1 ঢাকা দিলেই হবে। দিয়ে দেবো বেকিং পাউডার। তো এই চামচে 1/2 চামচ আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আর দিয়ে দেবো বেকিং সোডা। তো যতটা আমি বেকিং পাউডার নিয়েছি তার অর্ধেক আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা, মোটামুটি এই চামচে 4 ভাগের 1 ভাগ। আর আবারও আমি সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সমস্ত উপকরণ দিয়ে তো ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর আজকের আমার কিন্তু ব্যাটারটা একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি এই ব্যাটারটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর ততক্ষণে এদিকে আমি উনুনটা জ্বেলে দেব। তো উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার উপরে এরকম একটা খাবার রাখা স্ট্যান্ড নিয়ে বসিয়ে দেব। আর এখন ঢাকা দিয়ে কড়া স্ট্যান্ডটা কিন্তু একটু ভালো করে গরম করে নেব। আর এবারে দেখুন এইরকম একটা আমি অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি। তো আপনারা অ্যালুমিনিয়াম হোক আর স্টিলের হোক এরকম একটা গামলি বাটি মতো নিয়ে নেবেন। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তো অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। আর তেলটা হাত দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে দেব। তো চার সাইডেও কিন্তু খুব ভালোভাবে দিয়ে দিতে হবে সাদা তেলটা। তো দেখুন তেলটা কিন্তু খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এবারে এইরকম নিয়েছি একটা খাতার পৃষ্ঠা, তো মাপ করে কেটে নিয়েছি। তো একটু দিয়ে দেব। তো দেখুন এই সাদা পৃষ্ঠাটার উপরে কিন্তু এভাবে একটু তেলও লাগিয়ে দিচ্ছি। তো দেখুন এটা কিন্তু সম্পূর্ণ আমি রেডি করে নিয়েছি। আর এবার আমি ব্যাটারটা থেকে ঢাকাটা খুলে নেব। তো আরো একবার আমি ফেটিয়ে নিচ্ছি। আর এবার আমি এই ব্যাটারটা এই পাত্রের মধ্যে নিয়ে নেব। আর দেখুন সম্পূর্ণ ব্যাটারটা এই পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর হাত দিয়ে এরকম একটু ট্যাপ ট্যাপ করে দেবো। এবারে ট্যাপ ট্যাপ করে নেবে, তো ভিতরে যদি বাতাস থাকে তো বাতাসটা কিন্তু বার হয়ে যাবে। আর এদিকে এখন আমি ঢাকাটা খুলে নেব। আর কড়া স্ট্যান্ড কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর আমি ব্যাটার শুধু এই পাত্রটা নিয়ে বসিয়ে দেবো স্ট্যান্ডের উপরে। আর এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এটা হতে কিন্তু খুব সময় লাগবে না, মোটামুটি 20 থেকে 25 মিনিট হলেই কিন্তু হয়ে যাবে। আর তো আপনারা বুঝতে পারছেন আজকে আমি এই চালের মধ্যে টক দই দিয়ে কিন্তু চালের গুঁড়ো কেক বানাচ্ছি। আর এই কেকটা বন্ধুরা দুর্দান্ত হয়। তো এখন আমি মোটামুটি 5 মিনিট একটু জোরে জাল দেব। তো প্রায় আমি 15 মিনিট পর কিন্তু একবার ঢাকাটা খুলে দেখে নেব। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়ে ফুলে গিয়েছে। আর এবার আমি ওর উপরে দিয়ে দেবো একটু চেরি। তো আমি একটু চেরি কেটে নিয়েছি, তো উপর থেকে সাজিয়ে দেব। এতে করে কেকটা কিন্তু দেখতে সুন্দর লাগবে। আর তো আপনাদের কাছে যেমন ড্রাই ফ্রুট থাকবে তো আপনারা দেবেন। তো আমি একটু চেরি দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। তো সুন্দর করে কিন্তু চেরিগুলো আমি এভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি। তো দেখুন চেরিগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, ও দুর্দান্ত লাগছে এখনই। তো আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা মোটামুটি 15 মিনিট করে নিয়েছি। তো আর আমি 10 মিনিট হতে দেবো, দিলেই কিন্তু আজকের এই কেকটা হয়ে যাবে। তো আমি কিন্তু 15 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি।
আর দেখুন বন্ধুরা ড্রাই ফ্রুট গুলো উপর থেকে কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখুন দুর্দান্ত হয়েছে। তো 10 মিনিট পরে একবার ঢাকা খুলে দেখেছিলাম, হয়নি, তো আরো আমি 5 মিনিট ঢাকা দিয়েছিলাম। তো আপনারা হাত দিয়ে এভাবে বুঝতে পারবেন যে ব্যাটারটা কিন্তু হাতে আর লেগে ধরছে না। তো তাও যদি আপনারা না বুঝতে পারেন তো একটা টুথপিন নিয়ে আর এইভাবে একটু গেঁথে দেখে নেবেন। তো দেখুন টুথপিনটার গায়ে কিন্তু একটু ব্যাটার লেগে যায়নি, মানে আজকের আমার কেকটা কিন্তু একেবারে রেডি। আর এখন আমি নামিয়ে নেব। তো বন্ধু এই কেকটা কিন্তু এখন খুবই গরম আছে, আমি একটু ঠান্ডা করে নেবো। ঠান্ডা করলেই তবে কিন্তু এটা থেকে উঠে আসবে, আর গরম অবস্থায় তুলতে গেলে কিন্তু ভেঙে যাবে। তো আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। তো প্রায় 15-20 মিনিট আমি কিন্তু এইভাবে রেখে দিয়েছিলাম, আর কেকটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গিয়েছে। আর এবার আমি তুলে নেব। তো প্রথমে একটা ছুরি দিয়ে ধারগুলোকে একটু ছাড়িয়ে নেব। তো যেহেতু নিচে আমি সাদা তেল একটু দিয়েছিলাম, তো কেকটা কিন্তু খুব সহজেই ছেড়ে যাবে। আর আজকের কেকটা তো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দুর্দান্ত হয়েছে। আর এবার একটা প্লেট নিয়ে আর আমি উবুর করে দেব। আর দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু কেকটা খুব সহজেই ছেড়ে যাবে। দেখুন বন্ধুরা কেকটা কত সহজেই উঠে চলে এলো। আর এবারে পিছনে যে কাগজটা দিয়েছি, তো এই কাগজটা কিন্তু আমি তুলে নেব। তো দেখুন কেকটা কিন্তু খুব সুন্দরভাবে পিছনটা আমি কাগজ তুলে নিয়েছি, আর পিছনটা কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আর এবার আমি উল্টে নেব। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা আজকের এই চালের কেকটা। তো গোবিন্দভোগ চাল দিয়ে তো বন্ধুরা কেকটা বানাবেন, দেখবেন এইরকমই কিন্তু সুন্দর হবে। আর এবার আমি একটা ছুরি দিয়ে এটা কিন্তু কেটে নেব। তো প্রথমে আমি এরকম একদম মাঝ বরাবর কিন্তু কেটে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা আজকের এই কেকটা কতটা সুন্দর হয়েছে। তো গোবিন্দভোগ চাল দিয়ে তো বন্ধুরা এইরকম সুন্দর কিন্তু কেক আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই কেকটা, তো দারুণ লোভনীয় হয়েছে। আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, একেবারে নরম আর তুলতুল করছে দেখুন। তো দুর্দান্ত হয়েছে আজকের এই কেকটা। তো বন্ধুরা আপনারা এই গোবিন্দভোগ চালের মধ্যে তো দই দিয়ে তো দেখলেন তো কত সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেললাম। আর এই রেসিপিটা আপনারা কিন্তু বাড়িতে বানাবেন, দেখবেন বন্ধুরা দুর্দান্ত হবে। আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো একবার কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।